এই ঝগড়াঝাটি আর ভালো লাগে না রে। সরল সরল গ্রামের একটা সহজ সরল ছেলে আমি। আমার কোনো বড় স্বপ্ন ছিল না। একটা ছোট্ট টিনের ঘর, বাবার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি। আর আমার ছোট্ট ছেলেটা যেন স্কুলে গিয়ে বলতে পারে, আমার বাবা ঢাকায় চাকরি করে। এইটুকুই স্বপ্ন ছিল। যেদিন প্রথম ঢাকায় আইলাম, বাবার বার হাত ধইরা কইতেছিল, বাবা না খাইয়া থাকিস না। আমি হাসতেছিলাম, কারণ আমি জানতাম না এই শহরে অনেক রাত আছে যেই রাত মানুষ না খাইয়াও ঘুমায়। প্রথম প্রথম কাজ ছিল না, টাকা ছিল না, বন্ধু ছিল। চা খাইতাম, হাসতাম, ছবি তুলতাম, মনে হইতো এই শহরটা বুঝি আমারও আপন হইয়া গেছে। তারপর একদিন কাজটা শেষ হইয়া গেল, পকেট খালি। যেই বন্ধুরে প্রতিদিন চা খাওয়াইছি সে ফোন ধরল না। যেই আত্মীয় কইতো তুই আমার আপন মানুষ, সে কইল ভাই পরে কথা বলি। তারপর বুঝলাম এই শহরে মানুষের দাম না টাকার দাম। একদিন রাতে মা ফোন দিল, কইল বাবা তোর বাবার ওষুধ শেষ। আমি তো চুপ, কারণ পকেটে তখন মাত্র 37 টাকা। মা আবার কইল, বাবা কষ্ট হইলে পাঠাস না, তুই ভালো থাকলেই আমরা ভালো আছি। আমি ফোন কাইটা দিছিলাম, কারণ পুরুষ মানুষ নাকি কাঁদে না। কিন্তু সেই রাতে ঢাকার একটা ছাদের কোণায় বসে আমি এত জোরে কাঁদছিলাম যেন আকাশ শুনতেছিল। আমার ছোট্ট ছেলেটা ভিডিও কলে কইল, আব্বু তুমি কবে আসবা? আমি কইলাম আর 2 দিন পরে। আজকে সেই 2 দিন 2 বছর হইয়া গেছে। এই শহরটা বড় নিষ্ঠুর রে ভাই। যতদিন ইনকাম ততদিন সালাম। ইনকাম বন্ধ, সম্পর্ক বন্ধ। তারপর একদিন কেউ একজন আইসা কইল, ভাই আমাদের সাথে চলেন। আমি ভাবলাম হয়তো একটা কাজের ব্যবস্থা হবে, হয়তো এইবার ভাগ্যের পরিবর্তন আসবে, হয়তো আজকে আমার বাবার ওষুধটা কিনতে পারুম, হয়তো আমার ছেলেটার জন্য একটা জামা নিতে পারুম। কিন্তু তারা আমার হাতে একটা পতাকা ধরাইয়া দিল। আমি স্লোগান দিলাম, চিৎকার করলাম, দৌড়াইলাম, কার জন্য আজও জানি না। হঠাৎ একদিন রাস্তায় অনেক মানুষ, কেউ ভিডিও করতেছে, কেউ লাইভ করতেছে, কেউ কইতেছে আহারে ছেলেটা মারা গেছে। কিন্তু কেউ জানে না গ্রামের বাড়িতে একজন মা এখনো দরজার দিকে তাকাইয়া আছে। একটা বাবা নামাজ শেষ কইরা হাত তুলছে, ওগো আল্লাহ আমার ছেলেটারে ভালো রাখো। একটা ছোট্ট বাচ্চা তার মায়ের জিজ্ঞাসা করতেছে, আমার আব্বু কবে আসবে? আহারে জীবন বেঁচে থাকতে যারে কেউ খোঁজ নেয় না, মইরা গেলে তার ছবি দিয়ে হাজার মানুষ স্ট্যাটাস দেয়। তাই আমি শুধু একটা কথাই কই, মা বাবার সময় দেন, সন্তানের জড়াইয়া ধরেন, বন্ধুরে ক্ষমা করেন। কারণ টাকা আবার আইব, কিন্তু মানুষটা আর কোনোদিন ফিরে আইব না। আর এই ঝগড়াঝাটি ভালো লাগে না গো। সরো সরো, ভিডিওটা যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু কইরো কইরো কইরো।